জিওমেট্রি আমরা কত পর্যন্ত পড়েছিলাম? সেন্ট্রয়েড করেছিলাম লাস্ট, তাই না? তো আজকে করব ইনসেন্টার। হেডিং দাও, ইনসেন্টার। সেন্টার, ইনসেন্টার কি হচ্ছে? বা ইনসেন্টার বলছে ইন্টারসেকশন ইন্টারসেকশন পয়েন্ট অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, মানে আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল, মানে এটা ভাই এ একটা অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। বি একটা অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর এটা। সি, এটার একটা অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম। তো এই অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যে পয়েন্টে এসে মিট করছে, এইটাকে বলা হচ্ছে ইনসেন্টার। আচ্ছা, ইনসেন্টার যখন আমি এটাকে বলছি, তার মানে এটা দিয়ে আমি কি করতে পারি? এই ইনসেন্টার দিয়ে আমি কি করতে পারি? না, আমি বললাম যে এখান থেকে এই সেন্টার থেকে প্রত্যেকটা বাহুর উপরে একটা পারপেন্ডিকুলার এখানে ডিস্টেন্স আমি আঁকলাম, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো প্রত্যেকটা বাহুর উপরে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ভাই সেম হবে। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে আমি এই ভিতরে একটা এরকম সার্কেল আঁকতে পারবো, যে সার্কেলের রেডিয়াস হবে এই পারপেন্ডিকুলার এই ডিস্টেন্সটা। ওকে, প্রত্যেকটা বাহুর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান, ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস। ঠিক আছে, তো রেডিয়াস গুলোর নাম দিয়ে দেবো আর। ওকে, আর নাম দিয়ে দেবো রেডিয়াস আর। তো এখান থেকে একটা নোট করে নাও। নোটে কি বলছে? ইনসেন্টার ইনসেন্টার is a point in the triangle that is equidistant to all sides. All sides. Okay? তো এইটাকে কি বলা হচ্ছে? ইনসেন্টার বলা হচ্ছে। আর এই যে এই রেডিয়াস গুলো আমি পেলাম, তো এই রেডিয়াসকে কি বলবো? ইনসেন্টার দিয়ে আমি যে সার্কেলটা আঁকলাম, এই সার্কেলের এই রেডিয়াস গুলোকে কি বলবো? যেটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এইটাকে বলা হবে ইন রেডিয়াস। এটাকে বলা হচ্ছে ইন রেডিয়াস। তাহলে ইনসেন্টার পাচ্ছি কি করে আমরা? না, প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেই পয়েন্টে এসে মিট করছে, সেটাকেই বলা হচ্ছে ইনসেন্টার। অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোর মিটিং পয়েন্টই হচ্ছে ইনসেন্টার। ওকে, দেখো নেক্সট পয়েন্ট। আমি একটা ত্রিভুজ আঁকলাম এবিসি। আমি বললাম যে এখানে ডি অ্যাঙ্গেলের আমি অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, সি অ্যাঙ্গেলের আমি অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম। এখানে আই পয়েন্ট এলো। ওকে, ইনসেন্টারকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আই পয়েন্ট এলো এখানে। আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট হলো, এই অ্যাঙ্গেলটা কি হবে? দেখো, অ্যাঙ্গেলটা কি হচ্ছে? আই বলছে ইনসেন্টার। এবার যদি বিআইসি অ্যাঙ্গেলের কথা বলি, বিআইসি অ্যাঙ্গেলের কথা বলি, তাহলে বিআইসি অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি হয়? 90 প্লাস a/2। a/2 মানে যে অ্যাঙ্গেলটা বের করছি তার অপোজিট এই ত্রিভুজের অ্যাঙ্গেলটা দেখবো, যে কোন অ্যাঙ্গেলটা আছে। এখানে এ আছে, ওই জন্য a/2। আমি যদি এই এ অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর এইভাবে টানতাম,
এবার যদি এ আইসি বের করতে চাইতাম তাহলে এটার অপোজিট কোনটা আছে, বি অ্যাঙ্গেল আছে, তার মানে বি/2 করতাম তখন। Okay? আচ্ছা, এটা কেন করছি আমরা, এটার কারণ কি, এখানে লিখে দিচ্ছি। এ আইসি যদি বার করতে চাইতাম আমরা তাহলে 90 প্লাস বি/2। আচ্ছা, আর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এখানে, এ আই বি। এ আই বি যদি আমি এই অ্যাঙ্গেলটা নিতে চাইতাম, এটার অপোজিট সি অ্যাঙ্গেল আছে, তার মানে সি/2 করতাম। তার মানে অ্যাঙ্গেল এ আই বি এটা ইকুয়াল টু কি হবে, 90 প্লাস সি/2 হবে। তো এইটুকু মনে রাখতে হবে যে ইনসেন্টারের অ্যাঙ্গেল কি করে বেরোবে। আচ্ছা, এটা কেন হচ্ছে দেখো, আমি বললাম যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে বি, তাই না? তাহলে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর টেনেছি, তার মানে এটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল বি/2 হয়ে যাবে, পুরোটা অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল বাইসেক্টর যেহেতু টেনেছি, অ্যাঙ্গেল বাইসেক্টর দুটোই, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল সি/2 হয়ে যাচ্ছে, তাই তো? আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সাম কত হয়, 180 হয়। তার মানে বিআইসি এটাও তো একটা ত্রিভুজ হচ্ছে, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, বিআইসি। বিআইসি 180 থেকে আমি মাইনাস করে দেবো বি/2 আর মাইনাস করে দেবো সি/2, তাহলেই না পেয়ে যাবো। আচ্ছা, আমি বললাম যে 180 মাইনাসটা কমন নিয়ে এইদিকে বি প্লাস সি/2 লিখে দিলাম, লিখতে পারি। আচ্ছা, এখান থেকে বি প্লাস সি এইটাকে আমরা কি লিখতে পারি ভাই, বি প্লাস সি। বি প্লাস সি কে আমরা লিখতে পারি যে, এখানে সাইডে লিখে দিচ্ছি 180 মাইনাস এ। কেননা গোটা ট্রাইঙ্গেলটা যদি দেখি 180 হচ্ছে, 180 থেকে আমি যদি এ অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই তবেই না এখানে বি আর সি পড়ে থাকছে। ওকে, তো 180 মাইনাস এ আমি করে দিলাম। ওকে, এবার এই জায়গাটায় 180 মাইনাস, এই জায়গাটায় আমি যদি 180 মাইনাস এ করে দিই, বাই 2 করে দিই, 2 দিয়ে ভাগ করলে এখানে 90 পেয়ে যাচ্ছি, আর এখানে a/2 পড়ে থাকছে। মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলে 90টা এখানে মাইনাসের হয়ে যাবে, 180 থেকে 90 মাইনাস করলে এখানে 90 পড়ে থাকছে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাসের a/2 হয়ে গেল। ওকে, এটাই হচ্ছে প্রুফ, আর এটাই মনে রাখতে হবে। প্রুফটা মনে রাখতে প্রুফটা মনে রাখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। জাস্ট এইটুকু মনে রাখবে যে কি করে বেরোচ্ছে অ্যাঙ্গেলটা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ত্রিভুজ আঁকলাম, আমি রেকর্ডে বসিয়েছি। আচ্ছা, ABC ট্রায়াঙ্গেল। তো আমি বললাম যে এখানে একটা ইনসেন্টার রাখবো, অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো এই পয়েন্টে এসে মিট করলো, এটা হচ্ছে ইনসেন্টার আই। ওকে, এবার দেখো, বাহুগুলোর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইভাবে টেনে আমরা সার্কেল আঁকি, এগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে ইন রেডিয়াস এগুলো। ইন রেডিয়াস মানে এগুলো আর হয়ে যাবে, তাই তো? এগুলো আর হয়ে যাবে, স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখান থেকে আমরা তিনটে ত্রিভুজ পাচ্ছি, তাই না? এই একটা বিআইসি ত্রিভুজ, বিআইসি ট্রায়াঙ্গেল, বিআইসি ট্রায়াঙ্গেল, এআইসি পাচ্ছি, ট্রায়াঙ্গেল এআইসি পাচ্ছি, ট্রায়াঙ্গেল এআইবি পাচ্ছি, এআইবি। আচ্ছা, এই তিনটে ট্রায়াঙ্গেল যেটা পেলাম, এগুলোর হাইট সেম না? হাইট তো ইন রেডিয়াস আর হয়ে যাচ্ছে তিনটের ক্ষেত্রেই, তাই না? তাহলে এদের এরিয়ার রেশিও কি হয়ে যাবে, বেসের অনুপাতে ডিভাইড হয়ে যাবে। তো আমি বললাম যে এটা এ, এর সামনের বাহুটা এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, আর এটা হচ্ছে স্মল সি। তার মানে এদের এরিয়ার রেশিও কি হয়ে যাবে, A/B/C হয়ে যাবে, এরিয়ার রেশিও। ওকে, কেননা হাইট সেম, কেননা এরিয়া কি করে বেরোয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বেরোয়। তো হাফ আর এইচ, এই দুটো তো কেটেই যাবে, শুধু কি পড়ে থাকবে, বেস পড়ে থাকবে। ওই জন্য বেসের অনুপাতে এদের এরিয়া ডিভাইড হয়ে যাবে। এবার দেখো, আমি যদি গোটা ট্রায়াঙ্গেলটা দেখি, গোটা ট্রায়াঙ্গেলটাকে আমি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ABC ট্রায়াঙ্গেল লিখে দিচ্ছি, ABC ট্রায়াঙ্গেল, গোটা ট্রায়াঙ্গেলটার এরিয়া আমি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ডেল ইকুয়াল টু কি হবে এখানে, আমি বললাম যে
এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়ার যোগফলের সমানই না হবে বড় ত্রিভুজটা? আমি বললাম যে এখান থেকে তিনটে ট্রায়াঙ্গেল পাচ্ছি, বিআইসি প্লাস এআইসি প্লাস এআইবি, তিনটে ট্রায়াঙ্গেল পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? আমি বললাম যে ডেল ইকুয়াল টু তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু এ, এটার বেস হচ্ছে এ, হাইট কত না আর, প্লাস এআইসিরও হাফ, বেস হচ্ছে বি আর হাইট হচ্ছে আর, প্লাস হাফ, এটার বেস হচ্ছে সি, হাইট হচ্ছে আর। তো এখান থেকে দেখো ডেল ইকুয়াল টু হাফ আর কমন যাচ্ছে, তাই না? তো হাফ আর কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে কত পড়ে থাকছে? এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে। হাফটা ভিতরে নিয়ে গিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে কি হবে? আর আর এইখানে এ প্লাস বি প্লাস সি বাই টু পড়ে থাকছে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি বাই টু মানে কি? এটা সেমি পেরিমিটার হচ্ছে না? এটা তো সেমি পেরিমিটার হচ্ছে, তাই না? তাহলে ডেল ইকুয়াল টু কি পেয়ে গেলাম? আর ইন্টু এস। এটাই আমরা ফর্মুলা মুখস্থ করি, কিংবা অনেক জায়গায় এটা এরকম লেখা থাকে, আর ইকুয়াল টু কি হয় না, ইন রেডিয়াস ইকুয়াল টু কি হয়? ডেল আপন এস। ওকে, এইটাই তোমাদের মনে রাখতে হবে। তো এটা কোথা থেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, আর ইকুয়াল টু ডেল আপন এস, বা ডেল ইকুয়াল টু আর ইন্টু এস। তবে ইনসেন্টার বলে দিয়েছে এগুলো, নোট বলে দিয়েছে, এগুলো পড়ে নেবে। এই যা বললাম এগুলোই বলা আছে এখানে, এগুলো একবার দেখে নেবে। এটাতে পরে আসবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন করাবো তখন এটা করাবো, এখন বলছি না। এগুলো দেখে হবে, এগুলো পরে করাবো, এগুলো। চলো এই অঙ্কটা করো। আই ইজ দা বলছে ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি এর অ্যাঙ্গেল বলে দিয়েছে কত? 70। এসিবি বলছে 30। ফাইন বিআইসি। বিআইসি কত হবে? ট্রায়াঙ্গেল এবিসি যদি দেখি, এই অ্যাঙ্গেলটা 70 বলে দিচ্ছে, এসিবি এটা 30 বলে দিচ্ছে। জিজ্ঞেস করেছে আমাকে অ্যাঙ্গেল বিআইসি, বিআইসি জিজ্ঞেস করেছে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, তার জন্য আমার কি প্রয়োজন? আমি এখান থেকেও বার করতে পারি, যেহেতু অ্যাঙ্গেল বাইসেক্টর বলছে, তাহলে 35 ডিভাইড করে দেবো, 15 ডিভাইড করে দেবো, তারপরে 180 থেকে মাইনাস করে বের করে দেবো। কিন্তু যেহেতু আমরা ইনসেন্টারের আমরা জানি যে কি করে বার করতে হয়, তো অ্যাঙ্গেল এটা আমি আগে বার করে নিই। তো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি হয়ে যাবে? 180 মাইনাস 70 মাইনাস 30, তাই তো? তো এ ইকুয়াল টু 80 পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাঙ্গেল বিআইসি ইকুয়াল টু কি হবে তাহলে? আমরা জানি 90 প্লাস অপোজিটের অ্যাঙ্গেল কোনটা না, এ, তার মানে এ বাই টু হয়ে যাবে। আরে কি হলো এটা? তাহলে 90 প্লাস 80/2, তার মানে কত আসছে? 130। এটা অ্যান্সার। ফাইন্ড বিওসি। বিওসি কি হবে? তো অপোজিট অ্যাঙ্গেলটা বলেই দিয়েছে, অ্যাঙ্গেল এ হচ্ছে 50, তাহলে বিওসি 90 প্লাস 50/2, 115। এটা করো।
হবে এটা। লেট ও বলছে বি দ্য ইনসেন্টার অফ এ ট্রাইঙ্গেল এবিসি, তার মানে ট্রাইঙ্গেল এবিসি আগে এঁকে দেবো, ট্রাইঙ্গেল এবিসি। ও বলছে এখানে ইনসেন্টার, ডি বলছে বি এ পয়েন্ট অন সাইড বিসি, ডি হচ্ছে একটা পয়েন্ট এবিসি সাচ দ্যাট ওডি পারপেন্ডিকুলার বিসি। এই ওডি এটা বলছে পারপেন্ডিকুলার হবে, মানে 90 ডিগ্রি। ইওডি বলছে 20, ইওডি এই অ্যাঙ্গেলটা 20 বলে দিচ্ছে। দেন ফাইন্ড এ বি সি, এই গোটা বি অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে, বি অ্যাঙ্গেলটা কত হবে। আচ্ছা, এইটুকু অ্যাঙ্গেল কত হবে সেটা আগে বার করে নি। এইটুকু যদি 90 হয়, এটা 20, তার মানে এটাকে 70 হতে হবে। আর এটা যদি 70 হয়, আমরা জানি ইনসেন্টার অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে তৈরি হয়, এইটুকু 70 মানে এইটুকুও 70 হবে। তার মানে টোটাল বি অ্যাঙ্গেলটা কত হবে, টোটাল বি অ্যাঙ্গেলটা 140। এটা অ্যান্সার। এটা করো, ফাইন্ড এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি বার করো। হুম হুম। তো যা হবে তাই, এবিসি। ও বলছে ইনসেন্টার, ওর এক্স ওয়াই জেড করতে হবে। ও বলছে ইনসেন্টার ডিএসি, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 55, আর এসিবি এটা বলছে 80। এ ও সি জিজ্ঞেস করেছে ভাই, এ ও সি এর অ্যাঙ্গেলটা কত হবে। তো আগে তো বি অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবো আমরা, তাই না? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হবে, 180 মাইনাস 80 মাইনাস 55, তার মানে 45 চলে আসবে। তার মানে অ্যাঙ্গেল এ ও সি 90 প্লাস বি/2, 45/2। তো 45 মানে কত হচ্ছে, 22.5, তাই তো? 22.5 মানে এখানে 112.5। এটা অ্যান্সার হবে। দেওয়া নেই তো কি হয়েছে। এটা বলো কি হবে। হুম।
অপশন জি বেরোচ্ছে। হুম। হ্যাঁ, বিআইসি হবে ওটা। বিআইসি করে নাও। এইটুকু তো বোঝাই, ইন্টেলিজেন্ট বাচ্চা তুমি। অপশন বি বেরোচ্ছে, দেখানোর দরকার নেই, সরে আছে। চলো রিসেন্ট কিছু কোশ্চেন দেখি। এটা করো। হুম। তো এল এম এন ট্রায়াঙ্গেল বলছে। বাইসেক্টর অফ এল অ্যাঙ্গেলের বাইসেক্টর বলছে, আর এন বলছে ইন্টারসেক্ট করছে। এটার অ্যাঙ্গেল অফ বলছে 112। তাহলে এই অ্যাঙ্গেলটাই 112 বলে দিচ্ছে। হোয়াট ইজ দ্য মেজার অফ ডিগ্রি এম? তার মানে এম কি হবে? আচ্ছা, এম ইকুয়াল টু আমরা কি জানি? এটা আমরা কি করে পাই? 90 প্লাস m/2 করে পাই। তার মানে 112 এটা ইকুয়াল টুই না 90 প্লাস m/2। 90 এদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো। হ্যাঁ, 90 নিয়ে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে m/2 ইকুয়াল টু 22 করে থাকছে। তাহলে এম ইকুয়াল টু কত হবে? 44। এটা করো। হুম। বলছে if one of the angles of a triangle বলছে 74, then the angle between the bisector of the other two interior angle is কত হবে? মানে এটাই বলছে, এরকম একটা ট্রায়াঙ্গেল থাকলে একটা অ্যাঙ্গেল বলে দিচ্ছে এখানে 74। বলছে বাকি যে এই দুটো অ্যাঙ্গেল আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর এইভাবে টানলাম, তার মানে ভাই এটা ইনসেন্টার হবে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে তোমার কাছে। তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কত হবে? 90 প্লাস এদিকে 74, অপোজিট অ্যাঙ্গেল তো 74, 74/2। এটা বলো কি হবে?
হুম, মানে এবিসি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বাইসেক্টর গুলো যোগ হয়ে এখানে চলে আসলো, এটাই হচ্ছে ইনসেন্টার ইজ এ পয়েন্ট উইথ রিসার্চ অ্যাঙ্গেল বি 54 বলে দিচ্ছে। অ্যাঙ্গেল বি যদি 54 হয় তাহলে এআইসি তো এখান থেকে পেয়ে যাবো। এআইসি ইকুয়াল টু 90 প্লাস 54/2, কত পেয়ে গেলাম? 117 পেয়ে গেলাম। এবার এবার দেখো, এআইসি পেয়েছি, এইটুকু কত পেয়েছি? 117 পেয়েছি। আমাদের কি বার করতে বলেছে? এআইবি, এআইবি মানে এই অ্যাঙ্গেলটা, আর বিআইসি মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটোর যোগফল বার করতে বলেছে। একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, পুরোটা আমি যদি ঘুরে আসি তাহলে না 360 হচ্ছে। এটাকে আমি আলফা ধরে নিলাম, এটাকে বিটা ধরে নিলাম। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? 360 থেকে আমি মাইনাস করে দেবো 117, তাহলেই তো পেয়ে গেলাম, তাই না? এটা করো। হ্যাঁ, 34 হয়েছে, 34। বলছে ইন দ্য গিভেন ফিগার ইফ এসিবি, অ্যাঙ্গেলটা বলছে 64, ইএডি বলছে 15, এডি 15, ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি হবে? এই অ্যাঙ্গেলটা আমি বের করতে পারবো? আচ্ছা, এটা পারপেন্ডিকুলার বলে দিচ্ছে, আর অ্যাঙ্গেল বাইসেক্টর কি সেটা বলে দিচ্ছে না, তাই না? এটা ফর্মুলায় ফেলে দিতাম। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো বুঝতে পারছি এটা 64 হচ্ছে। তার মানে এইটুকু অ্যাঙ্গেল তো আমি বের করে নিতে পারবো, তাই না? এইটুকু অ্যাঙ্গেল তার মানে কত হচ্ছে? 26 পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, তাহলে এইটুকু তো 90 হয়ে গেল,
এইটুকু 26 পেয়ে গেলাম। এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। এটা ইনসেন্টার তো এখানে বলে দিচ্ছে, ইনসেন্টার উপর দিয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাঙ্গেল বাইসেক্টরই হবে, আর কোনো উপায় নেই। তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয় তাহলে 180 থেকে 180 না, এটা 64 বলে দিচ্ছে। তার মানে অ্যাঙ্গেল বিটা বার করতে হবে। তাই তো আমরা ওই ফর্মুলাটা লাগিয়ে দিতে পারি। এই যে এই অ্যাঙ্গেলটা যেটা বের হবে, এই অ্যাঙ্গেলটা বের করার একটা ফর্মুলা শিখেছিলাম, যে এই দুটোর যেটা ডিফারেন্স হবে, এটাই তো বার করতে বলেছে। এই দুটোর যা ডিফারেন্স হবে সেটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে। এটা পাচ্ছি আমি। এইভাবে হচ্ছে। তার মানে এটা বড় হবে 64 থেকে। হুম। হ্যাঁ, সেটা সেটা করলেও হবে। আর তাছাড়া যেটা ফর্মুলাটা বলেছিলাম, ওই ফর্মুলা দিয়ে তো ডাইরেক্ট হয়ে যাবে। আমি ওটাই দেখছি, আমার মাথাতে ওটাই এসেছিল। এটা যদি 15 হয়ে যায় তাহলে এখানে 41 হয়ে যাবে, তাই তো? মানে 82 পেয়ে গেলাম, তাহলে 180 থেকে আমি মাইনাস করে দেবো 64 মাইনাস 82। এটাই তো বলছো, তাই না? তাহলে 34 পেয়ে গেলাম। এইটা তো ফর্মুলা বলছি, একটা ফর্মুলা বলেছিলাম না, এটা যদি পারপেন্ডিকুলার হয় আর এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, মাঝখানের এই অ্যাঙ্গেলটা বের করার একটা ফর্মুলা আছে না, এই দুটোর মধ্যে যা ডিফারেন্স সেটাকে হাফ দিয়ে গুণ করব। আর কি বলেছিলাম, পারপেন্ডিকুলারের কাছে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা বড় হবে। তার মানে 64 আমি দেখতে পাচ্ছি এখানে বড় হচ্ছে, তাই না? 64 বড় হচ্ছে, মাইনাস এটা কত হবে আমি জানি না, হাফ, এটাই ইকুয়াল টু 15 বলে দিচ্ছে। তাহলে এখানে 30 হয়ে গেল। 30 আমি যদি মাইনাস করে দিই তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 34। ফর্মুলা দিয়ে তো ডাইরেক্ট বেরিয়ে যাবে, এত বুদ্ধি খাটানোর দরকার নেই। আর এই কোশ্চেনে কি ঘাপলা করেছে, এটা বলে দেয়নি যে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এই এখানে আই দিয়ে দেখিয়ে দিয়েছে, ইনসেন্টার দিয়ে যাচ্ছে মানে আমাকে এটা বুঝে নিতে হবে অ্যাঙ্গেল বাইসেক্টর। ব্যাপারটা এটা হবে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম লাগবে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। তো কি বলেছিলাম, ইন্টেরিয়ার হোক কি এক্সটেরিয়ার হোক, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম একই থাকবে, কখনো চেঞ্জ হবে না। তার মানে এবি বাই এসি, এটা ইকুয়াল টু বিডি বাই সিসি। এটাই তো শিখেছিলাম। তো এবি বাই এসি কত হচ্ছে, এবি 12 বলছে, এসি বলছে 8, ইকুয়াল টু বিডি। বিডি টোটালটা দেখতে হবে, টোটালটা কত বলছে এখানে, কিছু বলে দিয়েছে বিডি? আচ্ছা, এটার রেশিও কত পাচ্ছি আমি? 4, 3 4 12, 4 2 8, 3:2। 3:2 এর রেশিওতে পাচ্ছি। তার মানে গোটাটা 3, তাই তো? গোটাটা 3 আর এইটুকু 2, তার মানে এইটুকু 1। এইটুকু যদি 1 হয়, একের ভ্যালু কিছু বলে দিয়েছে? বিসি বলছে 4, তার মানে একের ভ্যালুই তো 4 বলে দিচ্ছে। তার মানে 2 এর ভ্যালু কত হবে? 2 এর ভ্যালু তার মানে 8। এটা answer।
আর কিছু করার দরকার নেই। তাহলে আর একটা কাজ করতে পারো, পিডি যেটা বলছে ওটাকে আমি এক্স ধরে নিই, আর এইটুকু তো 4 বলে দিয়েছে, তাই না? যদি রেশিও দিয়ে করতে পারো তাহলে ডাইরেক্ট এইভাবে করবে। যদি না হয়, আচ্ছা বিডি তার মানে কত হবে? 4 + x, তাই তো? আর এখানে কত পেয়ে যাচ্ছি? এক্স। এবার ক্রস মাল্টিপ্লাই করে তুমি ভাই অ্যান্সার বের করে নাও। এখান থেকে এক্স ইকুয়াল টু, যদি রেশিও দিয়ে করতে চাও তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। ইন রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল বলে দিচ্ছে 8 সেমি, দ্য সাম অফ লেন্থ অফ সাইড বলে দিচ্ছে 48। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে বলো? এরিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম, যে আর ইকুয়াল টু কি হয়, ডেল আপন এস হয়, তাই না? তো ডেল ইকুয়াল টু আমরা বলতে পারি আর ইন্টু এস, তাই না? তো ডেল ইকুয়াল টু আর, এখানে কত বলে দিচ্ছে, ইন রেডিয়াস তো 8 বলে দিচ্ছে, তাই না? 8। আচ্ছা এখানে লেন্থ অফ সাইডের সাম বলে দিচ্ছে, তার মানে পেরিমিটার পি এখানে বলে দিয়েছে কত, 48। আচ্ছা তার মানে সেমি পেরিমিটার কত হবে? সেমি পেরিমিটার পেরিমিটারের হাফ হয়ে যায়, তাই না? তার মানে 48-এর হাফ করবো, 24। তার মানে 8 গুণ এস এর ভ্যালু কত পেয়ে গেলাম, 24। 444 কেন হবে? 4 8 32 হচ্ছে। 4 8 32, আর 2 16 17। বলো, এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে বলো, যদি না থাকে তাহলে নেক্সট কনসেপ্ট। দেখো, খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল বাইসেক্টরে কি হচ্ছে, একটা ত্রিভুজ এ বি সি, এর সামনের বাহুটা এ, এটা বি, এটা সি। এবার দেখো, আমি বললাম যে এ থেকে আমি অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম এখানে বিসি বাহুর উপরে। আচ্ছা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী আমরা কি পড়েছিলাম? থিওরেম অনুযায়ী আমরা পড়েছিলাম এইটা আর এইটার যে রেশিও থাকবে সেই রেশিওতেই এই বাহু দুটোকে ভাগ করবে, তাই না? তার মানে এই বাহু দুটোকে E/B অনুপাতে ভাগ করবে, এই পুরো এ বাহুটাকে, তাই তো? এইটুকু বুঝতে পারছি। এবার দেখো, P/B অনুপাতে যদি ভাগ করে, তার মানে এখান থেকে এটাকে আমি ডি নাম দিয়ে দিই, ওকে? ডি নাম দিয়ে দিলাম। আর এখান থেকে একটা এরকম টেনে দিলাম, আর একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাকে আই নাম দিয়ে দিলাম। আচ্ছা তার মানে এখান থেকে বলতে পারি বিডি আর ডিসি এর অনুপাত কি হবে? বিডি আর ডিসি এর অনুপাত কি হবে? না এবি আর এসি এর অনুপাত যা হবে সেটাই হবে। এবি আর এসি এর অনুপাত মানে কত? P/B অনুপাত পাচ্ছি। P/B অনুপাত পাচ্ছি, পাচ্ছি পুরোটা। এবার দেখো, এখান থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে এ আই আর আই ডি, এই দুটোর অনুপাত কি হবে, এ আই আর আই ডি, তখন তুমি বললে যে এটাও তো একটা অ্যাঙ্গেল বাইসেক্টরই হচ্ছে, তার মানে এই বাহু দুটোর যা রেশিও সেই রেশিওতেই না এই দুটোকে ভাঙবে। বোঝা গেল কি বলতে চাইলাম? মানে ট্রাইঙ্গেলের ভিতরে আর একটা ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এ বিডি ট্রাইঙ্গেল আমি যদি দেখি, ওইটারও তো বেসের উপরে এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর পড়ছে, তার মানে ওটাও এই বাহুটার অনুপাতেই এ আই আর আই ডি, এই অনুপাতেই দাম ভাঙবে, এ বি আর বিডি এর অনুপাতে। বোঝা গেল কি যায়নি? তাহলে আমি বললাম যে এ আই আর আই ডি, হ্যাঁ, এ আই আর আই ডি এটার অনুপাত কি হবে? না আমি বললাম যে এ বিডিও তো একটা ট্রাইঙ্গেল, তার মানে এ আই আর আই ডি এটার অনুপাত হবে, ডি থেকে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে পড়ে গেছে, তার মানে এই বাহু দুটোর অনুপাতের সমান হবে। এ আর আই ডি এটা এ বি আর বিডি এর অনুপাতের সমান হবে কি হবে না? হবে।
কেননা এইখান থেকে এই একটা ট্রায়াঙ্গেল আমি এইটুকু কেটে আমি তুলে নিলাম। আমি বললাম যে এইটুকু একটা ট্রায়াঙ্গেল না আমি পাচ্ছি, এ বিডি ট্রায়াঙ্গেল আমি পাচ্ছি, এবিডি ট্রায়াঙ্গেলের বি থেকে আমি এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর টানছি। তার মানে এই দুটো বাহু, এই যে এবি আর বিডি বাহুর অনুপাত অনুযায়ী না এই এ আই আর আই ডি ডিভাইড হয়ে যাবে। বুঝে গেল? সেই সেম থিওরেম, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, এটাই এখানে লাগানো। আচ্ছা, এটা কমপ্লিকেটেড কেন হচ্ছে? কেননা এই যে বিডি বাহুটাকে কি করছে না, বিডি বাহুটাকে সি টু বি অনুপাতে এখানে ডিভাইড করছে বিসি কে। আচ্ছা, তাহলে বিডি কত হবে? বিডি এখান থেকে কত হবে বলতে পারবে? আমি বললাম যে পুরো এ বাহুটাকে আমি সি টু বি অনুপাতে ডিভাইড করছি। ওকে, তার মানে এর ভ্যালু কত? যখন কোনো রেশিও দেওয়া থাকে তখন আমরা কি করি, এই দুটোকে যোগ করে দিই। তার মানে এখানে সি প্লাস বি আমি বলতে পারি সি প্লাস বি এর ভ্যালুই হচ্ছে এ, মানে এ হচ্ছে আমাদের কাছে এখন রিয়েল ভ্যালু, আর সি প্লাস বি হচ্ছে রেশিওর ভ্যালু। বুঝে গেল? তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু কত হবে? তাহলে আমরা তখন কি করি, একে আমরা ভাগ দিয়ে দিই সি প্লাস বি দিয়ে। কিন্তু আমার কি দরকার, এখানে সি দরকার আমার। তবে সি ইকুয়াল টু কত হবে সেটা তো বার করতে হবে। তবে সি ইকুয়াল টু এসি বাই সি প্লাস বি পেলাম। তার মানে বিডি ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম? বিডি ইকুয়াল টু এসি বাই সি প্লাস বি পেয়ে গেলাম। ওকে, এটাই হচ্ছে বিডি এর ভ্যালু। কারণ রেশিওর ইউনিট তো এইভাবেই বার করি। একটু কমপ্লিকেটেড লাগবে, এক্ষুনি সোজা হয়ে যাবে, আমি মুখস্থ করিয়ে দেবো। এবার দেখো, জাস্ট এটা বোঝানোর জন্য করছি যে কোথা থেকে পাচ্ছি আমরা। এবার দেখো, আমি বললাম যে তাহলে এবি, এবি কি হবে? এবি তো সি, তাই না? তো এবি এর জায়গায় আমি সি লিখে দিলাম। আচ্ছা, বিডি কত পেলাম আমরা? বিডি পেলাম এসি বাই সি প্লাস বি। তার মানে সি প্লাস বিটা উপরে উঠে যাবে, বি প্লাস সি লিখে দিলাম। সি থেকে সি কেটে গেল, এখানে কত পড়ে থাকলো ভাই? বি প্লাস সি বাই এ পড়ে থাকলো। তার মানে এ আই আর আই ডি এর অনুপাত বি প্লাস সি বাই এ। বুঝা গেল কোত্থেকে পেলাম এটা? দেখো, যদি বুঝতে না পারো দরকার নেই, এত প্রেশার দিয়ে লাভ নেই, জাস্ট এটা মুখস্থ করো। আর না বোঝারও কিছু নেই, এটা খুবই সহজ জিনিস। এ বি সি, অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, টানলাম, টানলাম। আই, প্রত্যেকটা অ্যাঙ্গেল বাইসেক্টর আই। এটা হচ্ছে এ বাহু, বি বাহু, সি বাহু। তোমাকে জিজ্ঞেস করলো এটা ডি নাম দিয়ে দিই, ডি নাম দিয়ে দিই, আর ডিই নাম দিয়ে দিই, সি এফ নাম দিয়ে দিই। আর এই পুরো বাহুটা বি, পুরো বাহুটা এ, পুরো বাহুটা সি। এবার তোমাকে জিজ্ঞেস করলো, ভাই বলো এ আই আর আই ডি এর অনুপাত কি হবে? তো তুমি তখন বলবে যে বি প্লাস সি একটু আগে বের করলাম বাই এ। মুখস্থ রাখবো কি করে? এ আই আই ডি এর অনুপাত জানতে চাইছে, ভাই কোন বাহুটার উপরে পড়ছে? এ বাহুর উপরে পড়ছে, এটাকে নিচে লিখে দেবো। সাইডের দুটো বাহুর যোগফল বি প্লাস সি লিখে দেবো, হয়ে গেল। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে বিআই আর আই ই এর অনুপাত বলো। আগে দেখবো কোন বাহুটার উপরে পড়ছে। বি বাহুর উপরে পড়ছে, আগে দাগ দিয়ে বি তো নিচে লিখবো, তারপরে কথা। তারপরে এ আর সি এর যোগফল, এ প্লাস সি প্লাস সিআই আর সিআই আর আই এফ এর অনুপাত জানতে চাইলো। তুমি বললে কোন বাহুর উপরে পড়ছে? সি বাহুর উপরে পড়ছে, আগে সি তো নিচে লিখবো। পাশের দুটো বাহু কত আছে? এ প্লাস বি, এদের যোগফল। মুখস্থ হলো এবার? এটা বলো কি হবে? বলছে দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ 32 অ্যান্ড ইটস সাইড বলছে বিসি 12 বলে দিচ্ছে, এডি বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ অ্যাঙ্গেল বিএসি, ফাইল আই বলছে ইন সেন্টার। এ আই আই ডি কত হবে? এ আই আর আই ডি এর অনুপাত জানতে চেয়েছে। এবিসি,
এ বি সি ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল বাইসেক্টর টেনে দিলাম, এখানে আই কোনো পয়েন্ট আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর ডি পয়েন্টে এসে মিট করেছে এখানে। আচ্ছা, তার মানে এই টোটালটা কত? এ, এই টোটালটা কত? বি, এই টোটালটা কত? সি। আমাদের কি জানতে চেয়েছে? এ আই আর আইডি। এ আই আইডি কোন বাহুর উপরে পড়েছে? এ বাহুর উপরে পড়েছে, দাগটি আগে এই লিখবো। পাশের দুটোর যোগফল বি প্লাস সি, প্লাস অনুপাত পেয়ে গেলাম, আর কি লাগে। এবার এখানে বলছে বিসি 12 বলছে, বিসি 12 মানে এর ভ্যালু কত? 12। তো আগে নিচে 12 লিখে দিলাম। এবার বলছে যে পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল কত বলছে? 32। আচ্ছা, পেরিমিটার যদি 32 হয় তাহলে এখানে কত হবে? এইটুকু। আমি বললাম যে 32, 32 থেকে মাইনাস করে দেবো আমি 12, তবেই না এই সাইডের দুটোর যোগফল পেয়ে যাবো, বি প্লাস সি পেয়ে যাবো। তার মানে 12 মাইনাস করলে 20 পড়ে থাকছে, তার মানে 20টা কি অ্যাকচুয়ালি বি প্লাস সি, এটাই 20। তো 20 এখানে লিখে দিলাম। 4 5 20, 3 4 12, তার মানে 5:3, এটাই রেশিও। ডাউট থাকলে বলো। এখানে কোথাও ডাউট আছে? নেক্সট। অ্যান্ড দ্য লেন্থ অফ অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ বের করাও শিখিয়েছিলাম। টুয়ার্স থিওরেম হচ্ছে রামবান অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ বের করতে গেলে। টুয়ার্স থিওরেম বলেছিলাম। হবে এটা? আচ্ছা, এই বাহুটা বি, এই বাহুটা সি, এটা এম আর এটা এন হলে ভাই এডি অ্যাঙ্গেল বাইসেক্টর বের করার, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর বের করার টুয়ার্স থিওরেম বলেছিলাম। টুয়ার্স থিওরেম কি বলছে? ডিসি মাইনাস এম এন, এটাই না আমরা করেছিলাম, তাই না? আচ্ছা, এখানে কি বলছে? এবি 6 বলছে। এবি মানে সি এর ভ্যালু এখানে 6 বলছে, এসি বলছে 9, ডিসি বলছে টোটালটা 10, টোটালটা 10 বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আর এইটা কত হবে? এটা কোন অনুপাতে আছে সেই অনুপাতে এরা ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে 5 এর ভ্যালু হচ্ছে এখানে 10, ডবল হয়ে যাবে। তার মানে 2 এর ভ্যালু কত এখানে? 4, 3 এর ভ্যালু কত? 6। বোঝা গেল? তাহলে 4 আর 6 এম আর এন এর ভ্যালু। তো বিসি কত বলছে? তোমার 6 9 54 মাইনাস 4 6 24, তার মানে কত হচ্ছে? √30। বলো, কিছু ছিল এটাতে? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমে প্রথমে আগে বিডি আর ডিসি বের করে নিলাম, বের করে নিয়ে টুয়ার্স থিওরেম লাগিয়ে দিলাম। ডাউট থাকলে বলবে। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইন দ্য গিভেন ফিগার। কে এর ভ্যালু কত হবে? এখানে দেখো কোশ্চেনে এখানে ছবিতে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা আলফা হলে এটাও আলফা, পরিষ্কার বুঝতে পারছি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এই অ্যাঙ্গেলটা বিটা হলে এটাও বিটা, তার মানে এটাও অ্যাঙ্গেল বাইসেক্টর। তবেই না এটা পসিবল। আচ্ছা, তাহলে একটা কথা বলো, বিসি, বিসি এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, অ্যাঙ্গেল বাইসেক্টরে আমরা কি জানি? এই দুটোর রেশিও অনুযায়ী এই দুটো ডিভাইড হয়ে যায়, তাই না? তার মানে উম, এখান থেকে বলতে পারি যে কোনো একটা রেশিও তুলে নিলেই হয়ে গেল। যেটা তুলে করবে করো।
হবে? না হলে বলবে। দেখো, এখান থেকে যখন আমি অ্যাঙ্গেল বাইসেক্টর টানছি, এটা 5:4 অনুপাতে আছে দেখতে পাচ্ছি। তার মানে এই বাহুটা আর এই বাহুটাও 5:4 অনুপাতে থাকবে কি থাকবে না? থাকবে। এবার দেখো, আমি যদি বলি যে এইটাও আবার এইখানে পড়েছে, তার মানে এইটাও এই বিসি আর এই 9-এর অনুপাত যা হবে, 5 আর 4-এ 9-এর অনুপাত যা হবে, সেটাই 6 আর কে এর অনুপাত অনুযায়ী হবে, তাই না? তাহলে আমি বললাম যে বি থেকে যখন অ্যাঙ্গেল বাইসেক্টর এই বাহুর উপরে পড়ছে, এটা 6:k অনুপাতে আছে। তার মানে এই বাহুটা আর এই বাহুটাও 6:k অনুপাতে থাকবে কি থাকবে? থাকবে। তার মানে 6/k ইকুয়াল টু, আমি বললাম যে এটাও 9/BC এর সেম অনুপাতে থাকবে। এবার আমি বললাম যে 6+k, এটাকে আমি তুলে নিলাম, কারণ এবার এই সি থেকে যে অ্যাঙ্গেল বাইসেক্টর পড়ছে সেটা দিয়ে কাউন্ট করছে, এটা 5:4 অনুপাতে আছে। তার মানে এটাও 6+k, 6+k এর অনুপাত যা হবে আর বিসি এর অনুপাত যা হবে, সেটাই 5:4 এর অনুপাতের সমান হবে। হবে তো? তার মানে এখানে বিসি ইকুয়াল টু, আমি দুটো জিনিস পেয়ে গেলাম, তাই না? ওই দুটোকেই আমরা ইকুয়েট করে দেবো। বিসি ইকুয়াল টু কত পেলাম তাহলে? বিসি ইকুয়াল টু, আমি বললাম যে তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে 9k/6 হয়ে যাচ্ছে, 9k/6। আর এখান থেকে বিসি ইকুয়াল টু 4, আর এটা 5 দিয়ে গুণ করে দেবো, তার মানে 4 × 6+k ভাগ 5। ব্যাস, এই দুটো এবার ইকুয়াল হয়ে গেল, এখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবো না? হয়ে যাবে তো? তার মানে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 5 = 15k, 4 × 2 = 8, তার মানে 6 × 8 = 48 প্লাস 8k। তার মানে 8k এদিকে চলে আসবে, 7k হয়ে যাচ্ছে, k ইকুয়াল টু 48/7 অ্যান্সার। বলো, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এই একই থিওরেম। এত পর্যন্ত ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, নেক্সট কনসেপ্টে যাবো না হলে। চলো, এই হেডিং দাও, সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার কি হচ্ছে? সার্কাম সেন্টার বলছে ইন্টারসেকশন অফ অল পারপেন্ডিকুলার bisectors of sides, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইড। মানে দেখো, কোনো একটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর কিন্তু একটাই হতে পারে। কেন হতে পারে? দেখো, একটা লাইন আমি টানলাম, আমি বললাম যে এই লাইনকে তুমি বাইসেক্ট করো, ঠিক আছে? তো এই লাইনের উপরে তুমি পারপেন্ডিকুলার রাখো। প্রথমে আমি তোমাকে বললাম এই লাইনের উপরে পারপেন্ডিকুলার রাখো, তুমি বললে যে দাদা এরকম করে একটা পারপেন্ডিকুলার এঁকে দিতে পারি এইখানে, তারপরে আবার আর একটা পারপেন্ডিকুলার এখানে এঁকে দেবো, আবার আর একটা এখানে এঁকে দেবো। কতগুলো চাও তুমি? যতগুলো চাবে ততগুলো আমি এঁকে দেবো। বললেন, ঠিক আছে। আমি বললাম যে এই একটা লাইন আছে, এবার এই লাইনের উপরে তুমি এই লাইনটাকে বাইসেক্ট করো। তখন তুমি বললে যে বাইসেক্ট করা মানে কি? লাইনটাকে সমান দুভাগে ভাগ করা। তো তুমি বললে যে এরকম করে একটা দাগ টেনে আমি বাইসেক্ট করে দিতে পারি, এরকম টেনে আমি বাইসেক্ট করে দিতে পারি, এরকম টেনে করতে পারি, এরকম টেনে করতে পারি, হাজার রকম ভাবে করতে পারি। এবার আমি তোমাকে বললাম, কন্ডিশন দিয়ে দিলাম যে ভাই তুমি পারপেন্ডিকুলার আঁকো, কিন্তু সেটা বাইসেক্ট করবে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকো। তুমি বললে যে বাইসেক্টর আঁকার জন্য তো এখানে মাঝখানে আমাকে কাটতে হবে, তাই না? মাঝখানে যখন কাটবো, আমাকে এখানে আবার পারপেন্ডিকুলারও আঁকতে হবে, তার মানে এরকম একটা সোজা দাগই আমাকে কাটতে হবে। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। তার মানে একটা লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর একটাই ক্রিয়েট হচ্ছে। ওকে, আর কিন্তু আমি করতে পারবো না।
তো এবার বললাম যে এখানে একটা দেখো ত্রিভুজ আছে এবিসি। এবার এবিসি ত্রিভুজের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম, মানে প্রত্যেকটা বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর। প্রত্যেকটা বাহুর এটার এরকম হয়ে যাবে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখান থেকে ধরো এরকম চলে এলো পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো যে পয়েন্টে এসে মিট করছে এইটাকেই বলা হচ্ছে সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার কেন বলা হচ্ছে? কেননা এই যে পয়েন্টটা ক্রিয়েট হলো, তার মানে সার্কাম সেন্টার কি করে ক্রিয়েট হচ্ছে, না সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো যেই পয়েন্টে এসে মিট করছে। ওকে। আর ইনসেন্টারের কি ছিল? ইনসেন্টারের ছিল যে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেখানে মিট করবে। তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর মিট করলো, এটাকেই সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার কেন বলবো? এই যে ভার্টেক্স পর্যন্ত প্রত্যেকটা, কালার চেঞ্জ করে নিই, প্রত্যেকটা ভার্টেক্স পর্যন্ত এই পয়েন্ট থেকে দূরত্ব সমান হবে। প্রত্যেকটা ভার্টেক্স পর্যন্ত এই দূরত্বটা সমান হবে, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই দূরত্ব দিয়ে, এই দূরত্ব মেপেই মাঝখানে কম্পাস বসিয়ে তুমি যদি এরকম একটা দাগ টানো, বাইরে দিয়ে এরকম একটা বড় একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে ভাই। এইটাকেই বলা হচ্ছে সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল এইটাকে বলা হচ্ছে সার্কাম রেডিয়াস, সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার। আর এই দূরত্বটাকে কি বলা হচ্ছে? ক্যাপিটাল আর। তার মানে সার্কাম রেডিয়াস। সার্কাম রেডিয়াস। ওকে। তো বোঝা গেল সার্কাম রেডিয়াস কি করে পাচ্ছি, সার্কাম সার্কেল কি করে আঁকছি আমরা। এবার দেখো এটার কয়েকটা পয়েন্ট লিখে নাও। সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার is a point which is equidistant to all vertices. ভার্টেক্সের প্লুরাল ফর্ম হয় ভার্টিসেস। এবার দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম এবিসি। এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা এখান থেকে আমরা কি করছি, মাঝখানে বললাম যে ও একটা সার্কাম সেন্টার। সার্কাম সেন্টারকে রিপ্রেজেন্ট করা হয় ও দিয়ে, ঠিক আছে। আর এইগুলো তার মানে কি হয়ে যাবে? সার্কাম রেডিয়াস, তাই তো। যেগুলো দূরত্ব হচ্ছে সেম, সমান। এবার দেখো উপরেরটা বাদ দাও আপাতত। আমি বললাম যে এইখান থেকে আমি সার্কেল নিলাম, সার্কাম রেডিয়াসটা আনলাম। এবার দেখো এই গোটা অ্যাঙ্গেলটা টেনে দাও, গোটা অ্যাঙ্গেলটা যদি বি হয়, ভাই এইটাকে আমি আলফা ধরে নিলাম। তার মানে এই বাহুটা, এই বাহুটা, এই দুটোই সমান কি না? দুটোই তো সমান, কেননা দুটোই ক্যাপিটাল আর, দুটোই হচ্ছে সার্কাম রেডিয়াস। দুটোই যদি সমান হয় তার মানে এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। তুমি বললে যে হ্যাঁ, তার মানে উপরেরটা আলফা ধরলে এই নিচেরটাও আলফা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রুফ আমরা কি করব? প্রুফ এটাই করব যে বিওসি যে অ্যাঙ্গেলটা হয়, ওটা কি হয়, বিওসি ইকুয়াল টু 2a হয়, 2 ইন্টু অ্যাঙ্গেল এ হয়। ওকে। মানে এই অ্যাঙ্গেল এর ডাবল হয়। ওকে। অ্যাঙ্গেল এর ডাবল হয়। তো কেন হচ্ছে এটা, সেটাই প্রুফ করব। আমি এই অ্যাঙ্গেলটা আলফা ধরলাম, এটাও আলফা হয়। আচ্ছা তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেল যদি বি হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেল বি মাইনাস আলফা হয়ে যাবে। বি মাইনাস আলফা হয়ে যাবে। আচ্ছা তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি এ হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হয়ে যাবে? এইটুকু অ্যাঙ্গেল এ মাইনাস আলফা হয়ে যাবে। হ্যাঁ, এ মাইনাস আলফা হয়ে যাবে। এটা আর এটাও সমান। এইটুকু এ মাইনাস আলফা হলে এইটুকু এ মাইনাস আলফা হয়ে যাবে। হবে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তুমি কত? তো তুমি বললে যে এই অ্যাঙ্গেলটা টোটাল তো এটা সি অ্যাঙ্গেল, তাই না? সি এর থেকে আমি যদি মাইনাস এ, এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই,
তাহলেই না এই অ্যাঙ্গেলটা পাবো। এটাকে মাইনাস কমন নিয়ে আমি বললাম যে মাইনাস ভিতরেই ঢুকিয়ে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে বিওসি অ্যাঙ্গেলটা কত হবে? বিওসি অ্যাঙ্গেল তুমি বললে যে বিওসি অ্যাঙ্গেল হয়ে যাবে তখন 180 থেকে আমি মাইনাস করে দেবো বি মাইনাস আলফা, মাইনাস করে দেবো বি মাইনাস আলফা, আর কি মাইনাস করব? সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ প্লাস আলফা, এটুকু আমি মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে দেখো এই আলফা থেকে আলফা কেটে গেল, আর এখানে 180 মাইনাস বি মাইনাস সি পড়ে থাকলো। ওকে, এখানে প্লাসের এ পড়ে থাকলো, কেননা মাইনাস আমি ভিতরে নিয়ে গিয়ে গুণ করে দিয়েছি, প্লাসের এ পড়ে থাকলো। আচ্ছা, 180 থেকে বি আর সি যদি মাইনাস করে দিই, তাহলে অ্যাঙ্গেল কি পড়ে থাকবে? এ পড়ে থাকবে, আর এখানে একটা এ পড়েই আছে, তার মানে 2a প্রুফ হলো। এটাই ডাইরেক্ট বলেছিলাম যে কি না, অপোজিট অ্যাঙ্গেলের ডাবল হবে এটা। আর ইনসেন্টারে কি ছিল? 90 প্লাস অপোজিট অ্যাঙ্গেলের হাফ, আর এটা ডাইরেক্ট অপোজিট অ্যাঙ্গেলের ডাবল হচ্ছে। এটাই মনে রাখতে হবে। এবার দেখো আরো কিছু কনক্লুশন এখান থেকে আসে, যেমন এই একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এবিসি, এখান থেকে ও বললাম যে সার্কাম সার্কামসেন্টার, তার মানে এইটুকু আর, এইটুকুও ক্যাপিটাল আর হয়ে যাবে, ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম? এই সার্কেলে গেলাম, একটা বড় সার্কেল পাস হবে, যেটা কিনা সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল বাইরে দিয়ে হয়, পাস হয়ে গেল। আচ্ছা, এখান থেকে পারপেন্ডিকুলার টেনে দিলাম, এটা হচ্ছে ডি। তাহলে এইটুকু কত হবে? টোটালটা যদি এ বাহু হয়ে যায়, এইটুকু a/2, এটুকু a/2 হয়। কেন হচ্ছে? ট্রাইঙ্গেল ও ডিসি, ট্রাইঙ্গেল ও ডিসি আমি যদি তুলে নিই, ও ডিসি, এটাতে আমি কি লাগাবো? সাইন রুল লাগাচ্ছি। তাহলে এখান থেকে সাইন এ কত হয়ে যাবে ভাই? সাইন এ অ্যাকচুয়ালি এখান থেকে হয়ে যাবে a2/ক্যাপিটাল আর। কেন হচ্ছে দেখো, মানে এখান থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাব যে আর ইকুয়াল টু a/2 সাইন এ। ওকে, সাইন রুলে এটা বলে দিতাম কিন্তু আমি বলিনি। আচ্ছা, কেন হচ্ছে? কেন হচ্ছে এটা? দেখো, আমি বললাম যে এই ট্রাইঙ্গেলের এরিয়া আমি বার করতে পারি, এই ট্রাইঙ্গেলের এরিয়া, বলে হ্যাঁ বার করতে পারি। না, কিভাবে বার করব? ডেল ইকুয়াল টু হয়ে যাবে হাফ বিসি, হাফ বিসি সাইনে। ওকে, বিসি সাইনে হয়ে যাবে, তাই না? এই অ্যাঙ্গেলটা তুলে নিলাম, আর এটার গুণফল আমি তুলে নিলাম। তাহলে সাইন এ ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে? সাইন এ ইকুয়াল টু 2 ডেল/বিসি পাচ্ছি, 2 ডেল/বিসি পাচ্ছি, পাচ্ছি। সাইন রুল অনুযায়ী অ্যাঙ্গেল সাইন এ ইকুয়াল টু a/2/r হচ্ছে, a/2/r হচ্ছে। তার মানে এখানে এবার কি করব? সাইন এর ভ্যালু আমি পুট করে দেবো। সাইন এর ভ্যালু আমি যদি পুট করে দিই এখান থেকে, তাহলে a/r ইকুয়াল টু a/2, আর এখান থেকে 2 ডেল/বিসি চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আর ইকুয়াল টু কি পেলাম? a/bc/4 ডেল। এইটাই প্রুফ করার জন্য বলছিলাম। আর এখান থেকে আর ইকুয়াল টু যে এটা পেলাম, সেম ওয়াইজ আমরা বলতে পারি যে b/2 ইন্টু সাইন বি, সেম ওয়াইজ বলতে পারি c/2 ইন্টু সাইন সি। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের কি দরকার লাগবে? ক্যাপিটাল আর ইকুয়াল টু কি হয়? a/bc/4 ডেল। ব্যাস, গল্প শেষ। এইটুকুই আমাদের মনে রাখতে হবে। কি করে আসছে এটা? এই এরিয়ার থেকে আসছে, সাইন এর ভ্যালু বের করে নিলাম, সাইন এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, আর কিছু। তো ক্যাপিটাল আর ইকুয়াল টু কি হয়? abc/4 ডেল। আর ইন রেডিয়াসের ক্ষেত্রে কি ছিল? আর ইকুয়াল টু ডেল/এস। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে।
এটা করো। এবিসি বলছে একটা ট্রায়াঙ্গেল, এবিসি 65 বলে দিচ্ছে, বিসিএ বলছে 45, মানে এই অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি আর সি বলে দিচ্ছে 65 আর 45। ও ইজ দা বলছে ইন্টারসেকশন পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস। পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস মানেই বুঝতে পারছি সার্কামসেন্টার তৈরি হয়েছে। দেন ফাইন্ড বিওসি। বিওসি তার মানে কত হবে? আচ্ছা, উপরের অ্যাঙ্গেলটা আমি যদি জেনে যাই তাহলে আমার কাজ হয়ে যাবে, কারণ উপরের অ্যাঙ্গেলের ডাবল হয়ে যায় এই অ্যাঙ্গেলটা। তার উপরের অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 55 মাইনাস 45, কত পাচ্ছি? 70। এবারে এ যদি আমি 70 পেয়ে যাই তাহলে অ্যাঙ্গেল বিওসি কত হবে? বিওসি ইকুয়াল টু আমরা জানি টু, টু অ্যাঙ্গেল এ হয় 2 গুণ 70, তার মানে 140 আনসার। নেক্সট, ওএসি কি হবে? এ বি সি বলছে একটা ট্রায়াঙ্গেল আছে, ও ইজ দ্য সার্কামসেন্টার বলছে, ও ইজ দ্য সার্কামসেন্টার। এবিসি গিভেন, বিএসি বলছে 75, বিএসি তার মানে এই টোটালটা এ অ্যাঙ্গেল বলছে 75, বিসিএ এই টোটাল অ্যাঙ্গেল বলছে 55, ও এ সি জিজ্ঞেস করেছে। এটা যদি ও হয়, ও এ সি মানে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে, তো কত হবে এই অ্যাঙ্গেলটা? আচ্ছা, আমি যদি মাঝখানের অ্যাঙ্গেলটা পেয়ে যাই তাহলে আমার কাজ হয়ে যাবে। মাঝখানের অ্যাঙ্গেল কি করে পাবো? আগে আমার বি অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমরা বলতে পারি 180 থেকে মাইনাস করে দিই আমি 75, মাইনাস করে দিই আমি 55, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। তার মানে 7 5 12 120 মানে 60, এখানে 50 পড়ে থাকছে। 50 যদি হয় বি, বি যদি 50 হয় তাহলে এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি এটা 50 গুণ 2 হয়ে যাবে। তার মানে 100 পেয়ে গেলাম, এইটুকু আমি 100 পেয়ে গেলাম। কি বলেছিলাম? যে এইটাও ক্যাপিটাল আর এটাও তো ক্যাপিটাল আর, তার মানে এই দুটো অ্যাঙ্গেল তো সমান হবে। তাহলে এটা যদি 100 হয়, এটা 40 ডিভাইড হয়ে যাবে। তার মানে এইটুকু কত? 40, এটা অ্যান্সার। কয়েকটা বলো। জলদি জলদি করো। হুইচ ইজ দ্য সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর উইথ বলছে সার্কাম রেডিয়াস 17 সেমি। দেখ, কিউ আর বলছে 30 and OS বলছে is perpendicular to QR, then find the length of OS. OS এর লেন্থ কি হবে? দেখো, ট্রায়াঙ্গেল PQR, ট্রায়াঙ্গেল PQR, ও ইজ দা বলছে সার্কাম সেন্টার, সার্কাম রেডিয়াস বলছে 17। এবার এখান থেকে আমি যদি টানি, এটাই সার্কাম রেডিয়াস, এটাই তো 17। লেট কিউআর বলছে 30, কিউআর, আচ্ছা কিউআর তার মানে এই টোটালটা বলছে 30। ওএস বলছে পারপেন্ডিকুলার, ওএস পারপেন্ডিকুলার তো কিউআর, দেন দা ফাইন্ড দ্য লেন্থ অফ ওএস। ওএস এর লেন্থ কি হবে? একটা জিনিস মনে রাখবে, এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয় এই বাহুটার উপরে, তাহলে এই বাহু দুটো সমান দুভাগে ভাগ হয়ে যায়। ওকে, মানে এটা 15 15-তে ডিভাইড হয়ে যাবে, 15 15-তে ডিভাইড হয়ে যাবে। কেন হচ্ছে বলছি। তার মানে এখানে ট্রিপলেট কত হয়? 8 15 17 আমরা জানি। তার মানে ওএস এর লেন্থ কত? ওএস ইকুয়াল টু 8। দেখো, এটা কেন হচ্ছে? ভাই এটা তো সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার মানে কি? বাইরে দিয়ে আমি এরকম একটা সার্কেল আঁকতে পারবো, বাইরে দিয়ে সার্কেল আঁকতে পারবো, এটা সার্কেলের মাঝে নাই কিউআরটা পড়ছে।
মানে এরকম যদি একটা সার্কেল থাকে, এখানেই নাই কিওয়ার্ডটা পড়ছে, এই কিওয়ার্ডটা এরকম একটা পড়ছে না সার্কেলের, এটাই তো সার্কাম সেন্টার। ও সার্কেলের সেন্টার থেকে যদি এরকম পারপেন্ডিকুলার টানা হয়, ঠিক আছে, পারপেন্ডিকুলার টানা হয় এরকম একটা কোনো বাহুর উপরে, তাহলে এইটা সমান দুভাগে ভাগ হয়ে যায়। এটা সার্কেলের প্রপার্টি, সার্কেলে আরো ডিটেলসে বলবো এটা। সেই জন্যই এই বাহুটার উপরে যেহেতু পারপেন্ডিকুলার পড়ছে, তার মানে এই কেসটাই না হচ্ছে, তার মানে এখানে 15-15তে ডিভাইড হয়ে গেল। এটা বলো কি? ওই যে বলছে সার্কাম সেন্টার অফ ট্রাইঙ্গেল এবিসি, এ বি সি একটা ট্রাইঙ্গেল, ও বলছে সার্কাম সেন্টার, ও বলছে সার্কাম সেন্টার, অ্যাঙ্গেল এ বলছে 50, অ্যাঙ্গেল এ 50, ইফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ ও বি সি, আচ্ছা এই দুটো দাগ টেনে দিই, তার মানে এই দুটো কি হচ্ছে, দুটোই কিন্তু ক্যাপিটাল আর। এবার বলছে এইখানে একটা ট্রাইঙ্গেল ক্রিয়েট হয়েছে ও বি সি, অ্যাঙ্গেল ও বি সি, এইটার বলছে আবার অ্যাঙ্গেল বাইসেক্টর টানা হলো, অ্যান্ড ও সি বি, এইটারও অ্যাঙ্গেল বাইসেক্টর টানা হলো। এই দুটো একটা পয়েন্টে এসে মিট করলো, তার মানে মিট অ্যাট পয়েন্ট পি। তার মানে পি পয়েন্টটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, পি পয়েন্টটা হলো ট্রাইঙ্গেল ওবিসি এর ইনসেন্টার হয়ে গেল আবার ভাই। ওকে, জিপিসি ইকুয়াল টু কত হবে জিজ্ঞেস করছে। আচ্ছা এটা যদি 50 হয়, এটা তার মানে 100 হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে, তাই তো? এটা যদি 100 হয়ে যায়, বিপিসি তার মানে কত হবে, ওবিসি এর আবার এটা ইনসেন্টার, তার মানে বিপিসি ইকুয়াল টু 90 প্লাস 100/2 হয়ে যাবে। তাহলে 140 পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। একটা দুটো ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে, একটা ত্রিভুজের একটা ভার্টেক্স এখানে সার্কাম সেন্টার ক্রিয়েট করছে, আবার ওইটার ভিতরে আবার এখানে ইনসেন্টার ক্রিয়েট করছে। এটা বলো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কাম সার্কেল, সার্কাম সার্কেলটা যেটা আছে তার রেডিয়াস কি হবে, সার্কাম রেডিয়াস কি? আচ্ছা এখানে কি বলে দিচ্ছে, বলেছে ইন দ্য গিভেন ফিগার এবিসি বলছে একটা ট্রাইঙ্গেল, এবিসি একটা ট্রাইঙ্গেল আছে ভালো কথা, ইন হুইচ এবি বলছে 10, এ বি টোটালটা 10 বলে দিচ্ছে, এই টোটালটা, এসি বলছে 6, এই টোটালটা 6 বলে দিচ্ছে, এই বলছে 4, এ ই 4 বলে দিচ্ছে। ইফ এডি বলছে ডায়ামিটার, এডি এই পুরোটা ডায়ামিটার বলছে, ভালো কথা, অফ সার্কাম সার্কেল দেন ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল, সার্কাম সার্কেলের রেডিয়াস কত হবে। আচ্ছা একটা কথা বলো, আর ইকুয়াল টু আমরা কি শিখেছি, আর ইকুয়াল টু শিখেছি এবিসি বাই 4 ডেল, আর ইকুয়াল টু এ বি সি বাই 4 ডেল, শিখেছি। আচ্ছা এ বি সি আমি যদি এই ট্রাইঙ্গেলের দেখি, এ বি সি আমি যদি দেখি, তাহলে কত হচ্ছে, 10 গুণ 6 গুণ বিসি, তিনটে বাহুর গুণফল লিখে দিলাম, 4 ডেল। আচ্ছা এটার এরিয়া কি হবে, তার মানে এই ট্রাইঙ্গেলের এরিয়া, এটা পারপেন্ডিকুলার আছে দেখতে পাচ্ছি, তার মানে এইটুকু হাইট বলতে পারি আমরা, তার মানে 4 গুণ এরিয়া, ডেল ডেল মানে এরিয়া, তো হাফ গুণ বেস কত এটার, বিসি গুণ হাইট কত 4, বলতে পারি। এই বিসি থেকে বিসি কেটে গেল, 2 দিয়ে এই 4কে কাটলে 2 পেয়ে গেলাম, আর কিছু কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কেটে দেবো, 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তো 3 5 15/2 মানে 7.5, এটা আছে।
বলো কিছু ছিল এটা? বলো এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, ডাউট না থাকলে এত পর্যন্ত।